জামাই হিসাবে কিরকম? আমি বলবো যে তার শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই, কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয়, এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় খালি তোকের পাতে ঢালতে থাকে। একটা মাছ, ইলিশ মাছ, আরেক টুকরা নাও, আচ্ছা ওটা তো খুব মজা লেগেছে না, আরেক টুকরা নাও। আর সে ভালো মানুষের মতো, নিচ্ছি মা নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না, হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরেও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়। এই যে আমাদের সাথে তার একটা সম্পর্ক, আমাদের বাড়িতে এলে আমরা সারাক্ষণ গল্প করি, আমি, আমার ওয়াইফ, সে। নাটকের গল্প, সিনেমার গল্প, এগুলো হতেই থাকে, চলতেই থাকে। এবং আমি যখন একা তার সাথে বসি, তখন আমাদের মধ্যে আরো গভীর আলাপ হয়, এই বিশেষ করে এই আমাদের মিডিয়া নিয়ে, আমাদের অভিনয় নিয়ে, আমাদের মেকিং নিয়ে। মানে এই যে শয়নে স্বপনের নিদ্রায়, মানে সব সময় চিন্তাধারাটা হলো সৃজনশীল, এবং সেইটাই ভালো লাগে। একটা শিল্পী তখনই শিল্পী হয়ে ওঠে যখন সে শিল্পকে তার মনের ভেতরে মননে লালন করে, এবং সেটা সে করে, এই জন্যই সে শিল্পী। আজকে এই তার যে আমি বলি কত লাখ লাখ তার জনপ্রিয়তা কি, তার বিয়ের সময় আমরা দেখেছি, যারা দেখেছে, আমরা 2000 লোক দাওয়াত করেছিলাম, সেখানে 7000 লোক এসেছিল। কেউ বলতে পারবে? কেউ 7000, আমরা হিসাব করেছি তো আরো বেশি হতে পারে। খাওয়া দাওয়া সব টেবিলে পড়ে রয়েছে, খেতে পাচ্ছে না কেউ, কারণ সবাই বলছে আমরা খেতে আসিনি, আমরা তৌকির বিপাশাকে দেখতে এসেছি। এবং খাওয়া পড়ে আছে, মাত্র এত এত লোক, হাজার হাজার লোক। তখন কি হলো? তৌকির বিপাশাকে পালাতে হলো বিয়ের আসর থেকে। আমরা বললাম তোমরা যাও বাবা, তোমরা বাড়িতে যাও, তোমাদের এখান থেকে কাজ নেই। তো জনপ্রিয়তা যে শুধু চেহারায় জনপ্রিয়তা তা নয়, কাজে জনপ্রিয়তা এসছে তার, এইটা হলো সবচেয়ে বড় কথা। যে লাল্লুম বল্লুম চেহারা দেখিয়ে যে জনপ্রিয় হয়ে গেলাম তা না। হি মেন্ট ইট, হি মিনস বিজনেস, সে কাজ বোঝে। এবং তার অভিনয় ক্ষমতা সম্পর্কে আমি লাস্ট কথাটা বলি। অনেক কাজই তো করি আমরা, অনেক কাজ করি, আর ফালতু কাজ করি, যখন পেশা হিসাবে নিই তখন আমরা অনেক ফালতু কাজ করি একেবারে। হাসুলি বেগমের উপকথা যদি কেউ দেখে থাকে, আমি জানি না কেউ দেখেছে কিনা, আমার লেখা, আমার বানানো একটা ধারাবাহিক। সেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে তৌকিরের একটা পাগল। সে পাগলকে দিয়ে তার বাপ ব্যবসা করে। ব্যবসাটা কি? ওই প্রত্যেক বছরই যখন মৌসুম আসে ও পাগল হয়ে যায়, তখন তার বাপ ওই গ্রামের মানুষগুলো তো বেশিরভাগ তালাক দেয় তার বউদের, হঠাৎ হঠাৎ তালাক দিয়ে বসে। তখন হুজুর বলে যে আরেকজনের সাথে বিয়ে দাও, বিয়ে দিয়ে তালাক দাও, তারপরে আবার নিয়ে এসে বিয়ে করো। ওই কাজে এই পাগলকে ব্যবহার করে তার বাবা। রাত্রে বিয়ে দেবা, সকালবেলা ছাড়িয়ে নিয়ে যাবা, ওই সেই ব্যবসা, ওই সেই পাগলটা ও করেছিল। অসাধারণ অসাধারণ অভিনয় করেছিল। মানে আন্ডার অ্যাক্টিং আমরা বলি, কিন্তু পাগলের আন্ডার অ্যাক্টিং করা খুব ডিফিকাল্ট। পাগল মানে ওর অ্যাক্টিং, কিন্তু ওই যে পুরো 26টা পর্ব সেই যে অভিনয়গুলো করে গেল, আমি বলি তো কি তোমার সমস্ত অভিনয় মার খেয়ে গেছে ওই একটা জায়গাতেই। আরো ভবিষ্যতে তুমি শুধু মেকিং করো না, অভিনয়ও করো, এটা আমার একটা রিকোয়েস্ট। তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও, এবং আরো নতুন কিছু সৃষ্টি করো আমাদের সবারই জন্য।